নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো এবং সুস্থ আছো। এই টাইমটা কিন্তু আমাদের খুব হেয়ার ফল হচ্ছে। তার উপরে অনেকেরই সমস্যা থাকে যে তাদের হেয়ার নাকি বাড়ে না। আজকের যে তিনটে স্টেপে যদি আমরা সেই হোম রেমেডিগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু নতুন চুল গজাবে। এছাড়াও সামনে তো আমাদের দুর্গাপুজোই আসছে, তো দুর্গাপুজোয় হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিংটা যতটা সম্ভব বাড়িতে যদি আমরা করে নিতে পারি তো সেটা তো ভালোই হয়। তো সেটাই করব। ফার্স্ট প্রসেসে ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আমরা যে ছোট ছোট পেঁয়াজগুলো ফার্স্টেই কী করব, আমরা যে 4টে ছোট ছোট ধানি পেঁয়াজ নেব। ধানি পেঁয়াজগুলোকে কুড়ে নিয়ে তার রসটা বের করে নিয়ে একটু তেল দিয়ে দেবো, যে কোকোনাট অয়েলগুলো হয় ওগুলো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেউ যদি চায় একটু হালকা গরম করে নিতে পারে। তারপরে কি করব, আমরা যে স্ক্যাল্পে ভালো করে চুলগুলো ফাঁক করব এবং স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছ কীভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। এটা পুরো মাথায় আমরা লাগিয়ে নেব। পুরো মাথায় যে স্ক্যাল্প আছে স্ক্যাল্পে লাগিয়ে নেব, ভালো করে ঘষে ঘষে লাগাবো। ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু হালকা করে মাসাজ করে নেব লাস্টের দিকে। যেহেতু একা একা লাগালাম, পুরো মাথায় হয়েছে কি হয়নি তার জন্য আমি একবার আঙুল ঢুকিয়ে পুরো চুলগুলোতে মেশানোর চেষ্টা করলাম। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে চা পাতার জল। এটা কিন্তু আমাদের চুলকে খুব সিল্কি করবে এবং গ্লোটা করবে। যদি রোদে আমরা এই চা পাতার জলটা দিয়ে যে চুলে লাগাবো না, চুলে লাগিয়ে একটু ম্যাসাজ করব, তারপরে যখন আমরা শ্যাম্পু করার পরে কিন্তু আমরা বুঝতে পারবো চুলটা আমাদের কতটা সিল্কি হয়েছে এবং স্মুথ হয়েছে, গ্লোয়িং হয়েছে। আর এই কথাটাও বলে দিই, চা পাতার জল কিন্তু আমরা গরম গরম লাগাবো না। চা পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়ে যে চায়ের যে কালারটা যখন বেরিয়ে আসবে আমরা কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেবো, এবং ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু সেই যে চা পাতার জলটা সেটা আমরা লাগাবো। লাগিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আধা ঘন্টা অন্তত রেখে দেওয়ার পরে আমরা কি করব, নর্মাল জল দিয়ে পুরো চা পাতা যে আমরা লাগিয়েছিলাম বা পেঁয়াজ যে জল লাগিয়েছিলাম ওটা ভালো করে ধুয়ে নেবো, নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। এরপরে কি করব, আমরা অ্যালোভেরা নেব। অ্যালোভেরার যে জেলগুলোকে বের করে নেব। জেলগুলোকে ভালো করে বের করে নেওয়ার পরে
তা শ্যাম্পুর সাথে আমরা যেই ধরনেরই শ্যাম্পু ইউজ করি সেই ধরনের শ্যাম্পুর সাথে জেলের সাথে ভালো করে মিক্স করে নেব। আর এটা বলে নিই যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার অ্যালোভেরা আর শ্যাম্পুটাকে কিন্তু আমরা ভালো করে ফাটিয়ে নেবো, মিক্স করে নেবো। এটা কিন্তু আমাদের হেয়ার স্মুথনিংয়ের কাজ করবে। চুলটাকে পুরো সিল্কি করবে, স্মুথ করবে। তোমরা পরে দেখতেই পাবে যে চুলটা আমাদের কত সুন্দর হচ্ছে। এবার কী করবো, আমরা এটা মাথায় লাগিয়ে নেব। এটা ভালো মাথায় লাগিয়ে একটু ম্যাসাজ করব হালকা জল দিয়ে। আমাদের চুলগুলোকে পুরোটা একটু ম্যাসাজ করব। তিন 4 মিনিট ম্যাসাজ করার পরে ধুয়ে ফেললাম। চুলটাকে ভালো করে মুছে নেব টাওয়াল দিয়ে। ব্যাস এইটুকুনি তো সিম্পল প্রসেস। নর্মালি 3টে প্রসেস, তাও হোম রেমেডি দিয়ে ফ্রিতে হয়ে যাবে। এবার যে ধরনের কন্ডিশনার ইউজ করি আমরা সেই কন্ডিশনারটাই চুলে লাগিয়ে নেব। আমি তো যে কন্ডিশনারটা ইউজ করি সেটাই লাগিয়ে নিলাম। 3টে প্রসেস ফলো করলেই কিন্তু আমাদের চুল একদম দেখার মতন হবে। দুর্গা পুজোর আগে আমরা যদি এই প্রসেসটা করতে পারি 2 মাস, আমাদের চুল কিছুটা হলেও বড় হবে। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে, যারা যারা আমার ভিডিও দেখে একটু যদি কাজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।